যেমন এই যে চারদিক থেকে দেখেন মোবাইল ক্যামেরা আমার বন্দি করে রাখছে, আমার চোখে পানি আসতে চাইলেও পানি বলবে আমি আসবো না, কারণ যা চারদিকে রয়েছে আসবে কিভাবে। এজন্য আগে আমারও মাঝে মাঝে পানি আসতো চোখে, এখন আমারও আসে না। বুঝতেছি যে চারদিকের সেশন ফ্যাশন ভূষণ আর প্রদর্শনে এটাও মরে গেছে, এটা তো কম আছে। কিছু কিছু জায়গায় দেখবেন যে 100-150 চারদিকে, তো চোখের পানি কয় সুবহানাল্লাহ, আমি যাবো না বাইরে, চলে যায়। বুঝলেন, এই যে আপনারা কত কষ্ট করে রাখছেন, এটা কষ্টের ব্যাপার। তো সেশন ফ্যাশন ভূষণ আর প্রদর্শনের যুগ চলছে, এই জন্য এই প্রদর্শনের যুগে আপনি কানবেন এত সোজা না। ওরে বাবা, এত সহজে আপনার চোখে পানি আসবে না। আর এই যুগে যদি আল্লাহর ভয়ে পানি আনতে পারেন, আপনারে মানুষ চিনতে হবে না, আপনি আল্লাহর ওলি। আপনি কেউ না চিনো, কিন্তু আল্লাহর ভয়ে আপনার চোখে পানি আসে, আপনি আল্লাহর ওলি। মাশাআল্লাহ, আপনারা না চিনো। এই প্রদর্শনের যুগে, সেশন ফ্যাশন আর ভূষণের যুগে এত সহজে আপনার পানি আসবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে গাল ভিজছে, দাড়ি ভিজেছে, সামনের মাটিটা ভিজছে। কি পরিমাণ চোখের পানি, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, তার কান্নার এই হালাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, কোরআন তেলাওয়াত শুনে নবীর কান্না। সহিহ বুখারীর 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরা আলাইয়া। নবীজি আমাকে বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। আমি বললাম, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনাকে পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাযিল করা হয়েছে। নবীজি জবাব দিলেন, ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি অন্যের কাছে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার ভালো লাগে, এটা আমার মন চায়, পড়ো। কিন্তু আমাদের একটা অন্যায় হয় প্রতি মাহফিলের মধ্যে, যেমন আজকে এই মাহফিলের মাগরিবের পর একটা ছেলে তেলাওয়াত করছেনি, করছে মাশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিলে মাগরিবের পর একটা ছেলে কোরআন তেলাওয়াত করে, দেখবেন বলবে আপনাদের সামনে এখন দলুয়া খোলা জামিয়া রশিদিয়ার হেফজ বিভাগের একটা ছাত্র তেলাওয়াত করে, তেলাওয়াতটা ওরে দাঁড়ায় দেয়। কি করে দেয়? আজকে কি দাঁড়ায় দিচ্ছেন না বসে? দাঁড়ায়। প্রথম কথা, ওরে তেলাওয়াতটা কেন দাঁড়ায় দেবেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কারণে ওর মর্যাদা আমাদের চেয়ে এখন বেশি, ওরে এখানে বসাবেন। কিন্তু প্রথম কথা, বলবেন হুজুর এটার দলিল আছে, তো দলিল তো আছে, ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। শুধু কোরআন জানার কারণে এক গোলামকে মক্কার এলাকার প্রশাসক বানায়া দিছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, কোরআনের কারণে আল্লাহ মানুষের